রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ এলেই আমাদের ২০১৭ সালের গণহত্যার ছবিটা চোখে ভাসে। যেই গণহত্যা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা চলছে, কিন্তু সেই ১৭ সালের পর কি রোহিঙ্গারা সব কিছু থেকে মুক্ত হয়েছে? তাদের উপর নৃশংসতা বর্বরতা কি বন্ধ হয়েছে? আপনাদের কি মনে আছে ২০২৪ সালের রোহিঙ্গাদের একটি গ্রামের নৃশংসতার কথা? আসলে কি ঘটেছিল সেদিন? সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রাহিদ এজাজ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল রোহিঙ্গাদের কঙ্কাল আর মাথার খুলি। মিয়ানমারের রাখাইনের একটি গ্রাম হোয়ারসিরি। ২ বছর আগে এখানে কয়েকশো রোহিঙ্গা মুসলমানকে হত্যা করার অভিযোগ উঠেছে আরাকান আর্মির বিরুদ্ধে, কিন্তু আজও এর কোনো বিচার হয়নি। ২০২৩ সালের শেষ দিকে আবারও পুরোদমে সংঘাতে জড়িয়ে পড়ে মিয়ানমারের সামরিক জান্তা এবং আরাকান আর্মি, আর এই সংঘাতের মাঝখানে পড়ে যায় রোহিঙ্গারা। বহু বছর ধরে নির্যাতনের শিকার এই জনগোষ্ঠী আবারও পালাতে শুরু করে, এবং যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি আজ, তা ঘটেছিল হোয়ারসিরি গ্রাম। এখন প্রশ্ন উঠতে পারে, হোয়ারসিরি গ্রামের উপস্থিতিটা কোথায়, তার অবস্থানটা বের কোথায়? বুথিডং টাউনশিপের মায়ু নদীর কাছে বুথিডং রাথেডং সড়কের পাশে অবস্থিত হচ্ছে হোয়ারসিরি গ্রাম। যেই গ্রাম মূলত দুটি পাড়া, বড় পাড়া এবং ফাতাইল্লা পাড়া নিয়ে গঠিত। গ্রামের দক্ষিণ, পূর্বে এবং উত্তরে মিয়ানমার সেনাবাহিনীর দুটি ঘাঁটি থাকায় ২৪ সালের মে মাসে এটি সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। ২০২৪ সালের এপ্রিলে আরাকান আর্মি বুথিডিংয়ের দিকে ক্রমশ এগোতে থাকে। তখন অনেক রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালিয়ে হোয়ারসিরিতে আশ্রয় নেন। তাদের বিশ্বাস ছিল অতীতের মতো এবারও গ্রামটি নিরাপদ থাকবে। পাশের কিয়াডিঙ্গা পাড়ার বাসিন্দা বশির আহমেদ এ প্রসঙ্গে বলছেন, হোয়ারসিরি এমন একটা গ্রাম হিসেবে পরিচিত যেখানে অন্যরা টিকতে না পারলেও মানুষ বেঁচে গিয়েছিল। বেঁচে যাওয়া ব্যক্তিরা সাক্ষী দিতে গিয়ে জানিয়েছেন, যেই নৃশংসতা বা যেই বর্বরতার মাধ্যমে হত্যাকাণ্ড আরাকান আর্মি চালিয়েছিল, ওই সময়টাতে প্রত্যেকটি বাড়িতে ২ থেকে ৩টি পরিবার একসঙ্গে আশ্রয় নিয়েছিল। গ্রামবাসীরা বলছেন, বলপূর্বক সেনাবাহিনীতে নিয়োগ এবং আরসার উপস্থিতি গ্রামটিকে প্রচণ্ড ঝুঁকির মধ্যে ফেলে দেয়। আরাকান আর্মির কাছে চলে গেলে তারা পালানোর কথা ভাবলেও সেনাবাহিনী শেষ পর্যন্ত গ্রামবাসীকে পালাতে দেয়নি। গ্রামবাসীদের অভিযোগ, আরাকান আর্মি তাদের এলাকা ছাড়তে বললেও সেনাবাহিনী হুমকি দিয়েছিল এলাকা ছাড়া যাবে না। ফলে দুই পক্ষের সংঘাতের মাঝখানে আটকা পড়ে যান অসহায় এসব রোহিঙ্গারা। ২ মে গ্রাম ছাড়তে শুরু করেছিল মানুষ, কেউ শিশুকোলে, কেউ বৃদ্ধ বাবা মাকে নিয়ে। কয়েকজন সাদা পতাকাও নাড়াচ্ছিলেন। HRWকে দেওয়া সাক্ষাৎকারে একজন জানিয়েছেন, প্রথমে আমার ছেলের গুলিবিদ্ধ হয়, এরপর আমার স্ত্রী ও শিশুকন্যা, তারপর আরেক মেয়েকে গুলি করা হয়। এক নারী জানালেন, যোদ্ধারা কয়েকজন গ্রামবাসীকে মসজিদের পাশের ধান খেতে জড়ো করে। কয়েক মিনিটের মধ্যেই তারা কোনো কথা না বলে এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। কাউকে বাঁচতে দেওয়া হয়নি। আমার স্বামী গুলিবিদ্ধ হন। আরাকান আর্মির সদস্যরা দেখল তিনি তখনও বেঁচে আছেন, তখন আরও কাছে গিয়ে কয়েক দফা গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, গুলির সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল ঘরবাড়িও। হিউম্যান রাইটস ওয়াচ ওই ঘটনার তদন্তে ৪১ জন সাক্ষীর সাক্ষাৎকার নিয়েছে। তাদের বক্তব্য যাচাই করা হয়েছে স্যাটেলাইটের ছবি, ভিডিও আর ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে। হিউম্যান রাইটস ওয়াচের তৈরি তালিকা অনুযায়ী হোয়ারসিরি হত্যাকাণ্ডে অন্তত ১৭০ জন মানুষকে সেদিন খুন করা হয়েছিল, বা তাদের অনেকেই নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৯০ জন শিশু। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হয়ে থাকে। সংস্থাটি ৩টি পৃথক স্থানে মানুষের মরদেহের অবশিষ্টাংশের ছবি এবং ভিডিও যাচাই করেছে। ২টি স্থানে মানবদেহের অংশের সঙ্গে বেসামরিক পোশাকও দেখা গেছে। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, আরাকান আর্মি হোয়ারসিরিতে আগুন দেয় এবং নিয়ন্ত্রণ নেয়ার পর পুরো গ্রাম ধ্বংস করে ফেলে। আরাকান আর্মির সদস্যরা গ্রামবাসীদের টাকা ও গয়নাও লুট করে। আটক এক ব্যক্তি জানান, তাকে ও অন্যদের মারধর ও নির্যাতন করা হয়, এমনকি বিদ্যুৎ স্পৃষ্টও করা হয়। কয়েকজন জানান, রোহিঙ্গা নারী ও কিশোরীদেরও অপহরণ করা হয়েছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আরাকান আর্মি হোয়ারসিরির জীবিত বাসিন্দাদের কাছাকাছি একটি অস্থায়ী শিবিরে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। আরাকান আর্মি এসব অভিযোগ অবশ্য অস্বীকার করে আসছে। তাদের দাবি, তারা কেবল সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করেছিল, কিন্তু বেঁচে যাওয়া রোহিঙ্গাদের অনেকেই বলছেন তারা এখনও নিরাপদ নন। বাংলাদেশে পালিয়ে আসা কয়েকজন জানিয়েছেন, তাদের চলাচলের স্বাধীনতা ছিল না রাখাইনে।
জোরপূর্বক শ্রমে বাধ্য করা হতো এবং খাদ্য ও চিকিৎসার তীব্র সংকটে তাদেরকে কাটাতে হয়েছে। গত এক দশকে মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইনে জাতিগত নিধন, গণহত্যামূলক কর্মকাণ্ড সহ নানা নৃশংসতা চালিয়েছে, যার ফলে 10 লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হোয়ার সিরির হত্যাকাণ্ড দেখিয়ে দিচ্ছে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকাও এখন রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। এক দশক ধরে রোহিঙ্গারা পালিয়েই বেড়াচ্ছে, কখনো মিয়ানমারের সেনাবাহিনীর হাত থেকে, আবার কখনো আরাকান আর্মির মতো নতুন যে শক্তির উত্থান হয়েছে তাদের হাত থেকেও। হোয়ার সিরির এই হত্যাকাণ্ড আমাদের সামনে নতুন করে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে, রাখাইনে কি রোহিঙ্গাদের জন্য আদৌ কোনো নিরাপদ জায়গা আছে? প্রিয় দর্শক, আমি এতক্ষণ ধরে রোহিঙ্গা গণহত্যার যে প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম তা তৈরি করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। 18 মে ব্যাংকক থেকে 56 পৃষ্ঠার এই প্রতিবেদনটি প্রকাশ হয়েছে। প্রতিবেদনের শিরোনাম হচ্ছে স্কেলেটনস অ্যান্ড স্কালস স্ক্যাটার্ড এভরিওয়্যার, আরাকান আর্মি ম্যাসাকার অফ রোহিঙ্গা মুসলিমস ইন হোয়ার সিরি, মিয়ানমার।